জিয়ার আমলে আমলে এক, মুজিবুর রহমান আমলে এক না, অনেক পানি গড়ায় গেছে। কিন্তু এই যে বললাম যে অভিজ্ঞতা সমৃদ্ধ হন, সেই অভিজ্ঞতা আলোকিত করুন, কুসায়েন না। আপনার 50 লোক দুইটা পাওয়া যাবে না, এইগুলো বলেন। আপনি 50 ঠিক করবেন তো 50 বিরুদ্ধে 1 কোটি আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কি দরকার? জাতিকে এক রাখেন না, এক রাখার চেষ্টা করেন এবং সত্য কথা বলেন, কোনো ভাওতাবাজি করার দরকার নেই। আমি তো মনে করি জামাত ইসলামকে খুব গরিত, তা আদর্শবাদী দল, কথা ঘুরে বলে না, ঠিক মতন বলে। কিন্তু আমি বলতে চাই, আমি যদি আপনাদের অ্যানালাইসিস করি, যদি আপনি ক্ষমতা যেতে চান, আমি অনেক কিছুই বলতে পারি যারা পারবে না, অনেক কিছুই বলতেছেন অবস্থা করার। যেমন ধরেন আপনি বলি, ঘটনাক্রমে বলি, মুক্তিযুদ্ধের কথা বলছি তো 50 লাখ, ধরেন জামাত ইসলাম ক্ষমতা চলে গেছে, প্রথম কাজটা কার সাথে হবে? সুদ। সুদটা কি? কোরআনে যে সুদের ব্যাখ্যা দেওয়া আছে, ওই সুদ আর আমাদের ব্যাংকিং সুদ কি এক জিনিস? বিতর্ক আছে কিন্তু এখানে ইসলামী জগৎ। ওই সুদটা কোন আমলে ছিল? মক্কা, ওই আমলে। আর এখনকার যে সুদ প্রথা, ব্যাংকের টাকা রাখলেন, ব্যাংকের টাকা রাখবেন, ব্যাংক টাকা বয়ে থাকবে, আর আপনার প্রফিট দিবে না। ব্যাংক টাকা সচল রাখবে, অর্থনীতি চাকা করবে তো। কাজেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাংকিং কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে ইসলামিক ভাবে। এবং যে সমস্ত ইসলামিক ব্যাংকগুলো এখানে আছে, লস এন্ড প্রফিট, বাদাবাজি, কিসের লস কিসের প্রফিট, আপনি সব জায়গায় ব্যবসা করবেন? সত্যিকারের যদি সুদের ব্যাখ্যা আসে, তাহলে আপনি বসেন আগে কোরআনিক সুদটা কাকে মিন করছে, কোন প্যাটার্নকে মিন করছে, তখন সম্পদ কত রুজু। ব্যাংক না থাকলে ব্যবসা নাই, সরকার চলবে না, বৈদেশিক সাহায্য আসবে না, প্রজেক্ট হবে না, বাস্তব। এটা সব বন্ধ হয়ে যাবে। তখন ঘুরে কথা বলবেন না, সাহসের মতো কথা বলেন, ক্ষমতা না যে ওই যে কথা আছে না, দুঃসময়। না, আমরা দেখতে পাচ্ছি যে জামাত বিভিন্ন ভাবে মানুষকে মানে খুশি করার চেষ্টা করছে, বিশেষ করে নারীদের ব্যাপারে, তারপরে সংখ্যালঘুদের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে। তো না, আপনার কি মনে হয় নারীদের ক্ষেত্রে এখনকার বয়ানটা তারা ধরে রাখতে পারবে কিনা? আমি বলি আপনাকে, শোনেন, রসুল যখন মক্কা বিজয় করলো, যারা বিধর্মী ছিল যারা জিজিয়া কর দিত, জিজিয়া কর বোঝেন? জিজিয়া কর দিবে না, বলে দিবেন আপনি জিজিয়া, হিন্দুরা বৌদ্ধরা জিজিয়া কর দেন, তা হবে? এক একটা কনসেপ্ট কিন্তু এক এক সময় প্রযোজ্য হয়ে যায়। রসুলের সময় অনেক কিছু ছিল যেগুলো প্রযোজ্য ছিল, আপনাকে দেখবেন ওই জিনিসগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা এখন প্রযোজ্য করা। মূল কথা ছিল কি? ঐক্যবদ্ধ সমাজ, মানুষের মূল্য, নারীর ইজ্জত এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এটা করতে ওই সময় অনেক কিছু করা হয়েছে। এখন ওইটা তো এখন হবে না, ওইটা এখন হবে। নারীদের কথা আপনি বলছেন, ভালো কথা বলছেন, আপনি সংখ্যালঘুর কথা বলছেন, সংখ্যালঘুরা তো সমাজের একটা পার্ট। আপনার এখানে আছে, ভারতে নাই। আমাদের এই হিন্দুরা সংখ্যালঘু, ভারতের মুসলমানরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু। আপনি তাকে টর্চার করবেন, সে তাকে টর্চার করবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ওই যে লাদাখে কি হইতেছে দেখেন তো, ওখানে বৌদ্ধ আছে, হিন্দুদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে, কিন্তু হিন্দু পুরোহিত। কেন? এটা প্রতিবাদ করেন। মানুষের জন্মস্থানে তার জন্ম, এটা আমার আমার জায়গা। আমি জন্মগত হয়তো মানুষ, এই এই ভূমির মালিক। আমি কেন ধর্মের কারণে আমাকে ছাড়তে হবে? এই জিনিসগুলো কিন্তু ইসলাম প্রচন্ড ভাবে ধিক্কার জানাইছে, এবং ইসলামিক ওয়ার্ল্ডে কিন্তু এগুলো বিধান করে দেওয়া হয়েছে। তারও ভয় আছে, তারও স্বাধীনতা আছে, এবং তার যে ধর্মকর্ম সেখানেও কিন্তু সে করতে পারে। তুমি শাসক হিসাবে নিরাপত্তা বিধান করো। যে কারণে জামাত নেতারাও কিন্তু দেখেন, জামাত নেতারাও কিন্তু দুর্গাপূজা দিতেছে না, তারা যায় করতেছে, দুর্গাপূজায় যাচ্ছে, কিন্তু এগুলো পরবর্তীতে আসলে এগুলো মানে এখন ইয়ে করার জন্য, প্রভাবিত করার জন্য করছে, নাকি ভোটে টানার জন্য, নাকি আসলেও তারা সিদ্ধান্ত নীতিগতভাবে পরিবর্তন হয়েছে? জামাত এই কাজটা ভালো করছে, কিন্তু অতীতে করতে পারে নাই। অতীতে যারা ছিল তারা জীবিত নাই, নতুন প্রজন্ম এসে গেছে, তারা চিন্তা করতেছে ইসলাম তো বলে নাই। ইসলামকে কত জানছে, কজনের পড়ছে, লেখাপড়া করছে ইসলাম, কোরআন সে বুঝা পড়ছে কজন? এই যে বাংলাদেশে 16 কোটি থেকে থাকে, কজনে কোরআন পড়ছে? না বুঝা পড়ে, না বুঝে শুনে, মৌলবী তো ওয়াজ শুনে সে, হয় না? জামাত কিন্তু এদের চেয়ে ভালো, তারা কিন্তু কোরআনকে চেষ্টা করে, হাদিসকে চেষ্টা করে। আমি তাদের মনে করি এনলাইটেন। এইসব ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগত মনে করি আমি পিছিয়ে আছি, তার আগে আছে, আমি স্বীকার করি। অনেক লেখাপড়া করি। তারা যদি আগায় থাকে, তাহলে এই যে কয়েকদিন আগে যে গানের টিচার রাখবে না, মানে আপনার স্কুলে গানের টিচার রাখা নিয়ে যে আন্দোলন, মানে বিক্ষোভটা হলো, সেটা কি আপনি কিভাবে দেখছেন? এবার আসে কোন গান? ইসলাম গান পছন্দ করে কোন গান?
যেই গানে গান হামনাথ আমরা জানি যে এটাই কথা হলো যেই গানে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর প্রশংসা থাকে, যেই গানে সমাজের বিদ্বেষ, যে গানে অযথা প্রেম প্রীতির কথা না বলা হয়, নারী পুরুষের লালায় দেওয়া না হয়, ওদের প্রস্তুত করেন। নো, এমনকি প্লেটু দেখেন, রিপাবলিক বই আজ থেকে ২৫০০ বছর আগে প্লেটু, আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, বই পড়ছি, আমি অরিজিনালটা পড়ছি। কি লেখছে সে? কবিদেরকে নির্বাচন দিচ্ছে সে, কারণ কবিরা উল্টাপাল্টা কথা লিখতো, চিন্তা করেন। কিন্তু সেই সমস্ত কবি না যারা সত্যিকারে সমাজের কথা বলে, কর্মের কথা বলে, চেতনার কথা বলে, বিশ্বাসের কথা বলে, তারা থাকবে। জামাত ইসলাম যেটা বলছে, যেমন ধর্ম নেবেন মমিন সিং কি হইতেছে, আপনি দেখছেন, পেপারে দেখছেন, মমিন সিং এর চুল কাটছে, চুল লম্বা চুল আছে অনেকগুলি, পাগলবন থাকে, চুল কাটার পর কি তারা কি বলতেছে, এই যে মাজার সংস্কৃতি হাত দেওয়া হয়েছে। কিসের মাজার সংস্কৃতি? জামাত না, কোন মুসলমান বিশ্বাস করে না মাজার সংস্কৃতি। জামাত তো পরের কথা না, মাজারের বিরুদ্ধে কথা বলবে, জামাত ক্ষমতা গেলে কি করবে? মাজার রাখবে? কঠিন প্রশ্ন। কিন্তু মাজার যদি না রাখে, মাজারের সংখ্যা কত, ওই ব্যবসায়ীদের সংখ্যা কত? এবং আসে পীররা, পীর দরবেশটা থাকবে? ইসলামে তো নাই, নাই। তো জামাত ইসলাম কিন্তু পাওয়ারে যায়নি, যাওয়ার আগে প্রশ্ন আনতে চাচ্ছি। এগুলি যাওয়ার পরে বোঝা যাবে সে কতটুকু কম্প্রোমাইজ করবে ফর দ্য টাইম বিং। অর্থাৎ সে তখন কি বলে জানেন, একদিনে করা যাবে না। কোরআন যেমন 23 বছর, 23 বছরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের উপর 23 বছর। জামাত বলবে আমার লাগবে 100 বছর। আমি শুরু করলাম, আমি একমত, শুরু করলাম। কিন্তু আপনি যদি প্রত্যাশা করেন পরদিনই সমস্ত স্কুল বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবো, ইউনিভার্সিটি কলেজ বন্ধ হয়ে যাবো, রাতারাতি চেঞ্জ করে ফেলবে তা না। রাতারাতি আল্লাহ করে নাই। আল্লাহ কি বলছে কোরআন শরীফে? আমি বলি হয়ে যায়। তারপর আল্লাহ বলছে পৃথিবীর সৃষ্টি করেছে কয়দিনে? 6 দিন। এই 6 দিন কি আমাদের দিন? এই 24 ঘন্টা না, এটা আল্লাহর দিন। আল্লাহ বলেন কিছু কিছু হয়ে যায়, কিছু কিছু ধীরে ধীরে হয়। এভলিউশন কেন হয়? আল্লাহ বুঝিয়ে দিয়েছে মানুষ। বাদ দিয়ে আমি শেষ করব।